এতদিনে কাজে লেগেছিস বাবা। যেমন আমি তেমন আমার ছেলেগুলো, যেমন আমার ব্রেক নাই। আমার গান আছে বাবা, কিন্তু আমার গানের ব্রেক নাই। ওই ধরনের আমার বাজনা আছে, কিন্তু বাজনারও কিন্তু ব্রেক নাই। তবে একা যাবো না গো, এখন অফুরান মাছ পাবো, এত মাছ আমি নিয়ে আসবো না মাছ ধরবো। যার জন্য আমার ছেলে আছে একটা হুনু, ওই বেটা যাবার আছে কোথায় ডেকে দেখি। ওই রে বেটা হুনু, হুনু রে আমায় কে ডাকে রে হুনু বলে, যেতে পারি না বাবা কলার বাগান ছেড়ে। আমার কে ডাকে রে হুনু বলে, যেতে পারি না কলার বাগান ছেড়ে। হুনু রে এতক্ষণ থেকে ডাক দিচ্ছি, গলা ফেটে গেল আমার, কিন্তু এখনো পর্যন্ত এলো না। বলে হুনু রে, ওরে বেটা হুনু। কি হলো রে? আরে এতক্ষণ ধরে গলা ফাটিয়ে চিৎকার করছি, আর আমার পিছন দিকে এসে বলছে কি হলো রে। আমি অনেকক্ষণে এসেছি গো। না না, তুই না, তুই বা- আমার বেটা না, আমি তোর বেটা রে। না, না, বাবা বাবা এ, অনেকক্ষণ কেন ডাকছো গো বাবা? কেন? ও হ্যাঁ, কাজের কথা কেন রেখেছি জানিস বেটা? স্বপ্ন থামো দেখেছি। থামো, ভাই কই ভাই? ভাই ভাই কই রে ভাই? কি হলো বাবা? আরে তোকে যে বললাম যে ওই ছোড়াকে ডাকিস না। ও না আসলে ছাড়বে না, আমার জান খেয়ে নিছে ওই। জান ওর আজকে দেখ, ওর কি করছে অবস্থা দেখ। কেনে কেনে ভূত ভাই যাবে না? ওই হারাম দাদাকে আমি নিয়ে যাবো, নিয়ে যাবে না? ও মাছ ধরতে দিব না, আমাকে বিরক্ত করে মারবে। আচ্ছা আসছে। ওই আমাকে ডাকে রে ভূত বলে, যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। এই যে দেখো গো আমার বেটা, এই যে দুটা বেটা, দুটা বেটা না দুটা পাঁঠা। তোমরা হাসছো, আমার বিষ আমি বুঝছি। এই ধরনের বেটা যদি একটা তোমাদের বাড়িতে থাকে না। এটা কি বলছে গো ওদিকে? কি হলো রে? হ্যাঁ এই যে ভূত, কি বলবো, ভগবানের কাছে কপাল মানিয়ে পেয়েছি। ভগবান আর টাকা পাইনি, ছেলে দেবার আমার বাড়িতে পাঠিয়েছে। তুমি যে ভালো ওই জন্যে। আমি ভালো কি বলবো রে, তোরা দুটা তো আমাকে জ্বালিয়ে মারলি রে। কেন কি বলছিল বাবা? এই স্বপ্ন দেখেছি রে বেটা। হ্যাঁ এই স্বপ্ন দেখেছি? নিশি রাত্রে বাবা স্বপ্ন দেখেছে ভূত। কি দাদা? আমার বাবা বিহার করবে, আমরা বরযাত্রী যাবো। আমার বাবা বিহার করবে, আমরা বরযাত্রী। ওর বাপ বিহা করবে, বরযাত্রী যাবে, ভক্ত নাচছে। আরে মাছের পেটি চুপ! আরে বিয়ে করার স্বপ্ন নয়, বড় লোক হওয়ার স্বপ্ন। বড় লোক, বড় লোক। আমরা আর বেটা গরিব থাকবো না। গরিব থাকবো না? এই যে আমাদের ভাঙাচুরা ঘর আছে, হ্যাঁ এই ঘর বাবা থাকবে না, ভেঙে ফেল দিবা। এগুলো ভেঙে ফেলে দেবো, আর আর পিলার দিয়া দালান ঘর দেবো। আচ্ছা বাবা কতলা দিবা? 3 তালা। 3 তালা? 3 তালা ঘর দিলে কে কোথায় ঘুমাবে? ওটাই তো ভাবছি রে বেটা, যে ঘুমাইবে কে কোনখানে। আচ্ছা তুই বলতে বেটা, তুই বলতে পারবি? তুমি 3 তালা ছাদের উপরে ঘুমাবো, আর আর আমরা দু ভাই দোতলাতে সামসেটের উপরে ঘুমাবো। আর তোর মায়েরা? আমার মায়েরা থাকবে নিচে তলায় পায়খানার বাথরুমে। 3 তালা ঘর দিব, আর বলে আমি ছাদে শুকাবো, আর ওরা দু ভাই সামসেটে কাবাডি খেলবে, আর ওর মায়েরা সারা জীবন ওই বাথরুমে হাঁটতেই থাকবে। আরে 3 তালা ঘরে ছাদে থাকবো না, আর সামসেটও থাকবি না, আর তোর মা বাথরুমে থাকবে না। তাহলে তুমি বলো। তোরা বাবা বাচ্চা ছেলে, হ্যাঁ তোরা উঠানামা করতে পারবি সিঁড়ি দিয়ে। আচ্ছা। তোরা থাকবি 3 তালার উপরে, উপরে। আর আমি তোর মায়েরা থাকবে দোতলাতে। হ্যাঁ আর আমার তো বাবা বয়স হয়ে গেছে, গোদ নিয়ে ভালো করে হাঁটতে পারি না। হ্যাঁ তা আমি বাবার নিচে তালাতেই থাকবো। ঠিক আছে। তবে স্বপ্ন দেখেছি মাছ ধরার। মাছ? হ্যাঁ, আর যদি নদীতে মাছ ধরতে যাই তাহলে অফুরান মাছ পাবো। এত মাছ
পাবো হ্যাঁ। আমাদের জীবনে কোনো অভাব থাকবে না, আমরা বড় লোক হয়ে যাবো। তাহলে তো দেরি করে যাবে না বাবা। না বেটা, তাড়াতাড়ি নে, চারা নিয়েছি চারা। হ্যাঁ হ্যাঁ ঢাপুয়া চেড়া দিয়েছি। হ্যাঁ। আর হ্যাঁ, এই বেটা ঢাপুয়া রে, চেড়া দিয়েছি। হুনু হুনু রে, হ্যাঁ। এই যে বেটা বাবা কি? এটা আলাদা বংশী নাকি গো? হ্যাঁ, কার্সের বংশী কলকাতা থেকে নিয়ে এসেছি। এই বংশী যদি বেটা একবার মাছ খাই, হ্যাঁ মাছের বাবারও উপায় নাই যে ছুটে যাই, উঠতেই হবে। উঠতেই হবে। আচ্ছা তাহলে চলো। হ্যাঁ চল, চলো। দেরি করবো না বেটা, হ্যাঁ না দেরি করা যাবে না। অনেক কাজ আছে। হ্যাঁ ওরে ট্যাংরা তবু কাটন যা, হুনু ভূত কি হলো গো? ওরে তোরা কোন দিকে রে? এই যে তোমার পিছন পিছে দিকে। কি ব্যাপার রে? তোরা এইভাবে পালিয়ে গেলি মানে? তুমি গান গাইছো গাইল দিছো কেন? কখন তোদেরকে গাল দিলাম রে? আমাদেরকে দুর্ভাগ্যকে তোদের দুই ভাইকে আমি গাল দিলাম? গাল দিলে না? ওই কখন? ট্যাংরা তবু কটং যায়। আমরা ভাবছি তুমি পালাইতে বলছো আমাদের। হ্যাঁ, তোদেরকে পালাতে বলছি। শোন বেটা, হনু, নদী দেখেছিস? নদী, হ্যাঁ ফারাক্কা নদী কেন মানুষ দেখতে যায়? কোন সময় যায়? ভাদ্র, শ্রাবণ ভাদ্র মাসে নদী দেখতে যায়। কেন জানিস? কেন? শ্রাবণ ভাদ্র মাসে নদীর জলের স্রোত বেশি থাকে গো, নদী ভর্তি জল থাকে, আর নদীতে ঢেউ থাকে বড় বড়। নদী দেখতে ভালো লাগে, ওই জন্য শ্রাবণ ভাদ্র মাসে মানুষ নদী দেখতে যায়। দেখ বেটা, যেমন নদীতে ঢেউ আছে, হ্যাঁ নদী দেখতে ভালো লাগছে, ওই মতো আমার গান আছে বাবা। গানে ঢেউ দলি না দিলে শুনতে ভালো লাগে। শুনতে ভালো হবে না। আরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচ, আবার শিঙ্গি মাছটা মারছে কাটা, বাবা পরান যাই যাই জ্বলিয়া রে। কি মাছ ধইরাছ বরশি দিয়া, ও গুরুজি, কি মাছ ধইরাছ বরশি দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচায়, ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচায়, শিঙ্গি মাছটা মারছে কাটা, পরান যায় জ্বলিয়া রে। মাছ ধইরাছ বরশি দিয়া, ও গুরুজি, মাছ ধইরাছ বরশি দিয়া। চল বেটা। ভেদা মাছে কাদা খাই, পুঁটি মাছের পরান যায়, ভেদা মাছে কাদা খাই, পুঁটি মাছের পরান যায়। আবার বৃষ্টি হলে কি? ওই আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। মাছ ধইরাছ বরশি দিয়া, ও গুরুজি, মাছ ধইরাছ বরশি দিয়া। আই বেটা, চলো 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 চলো। হা, হা। ওরে বেটা রে, ওরে বেটা হুলু ভূত, মরে গেলাম বেটা রে। ও হো হো হো, ওরে বেটা রে, গোদ খাচ্ছে। বললাম তোদেরকে বাতাস করতে, এমন ভাবে গোদ। আরে বেটা, হাকে মাকে হুনু, পোকা কত রে বেটা? পোকা কত বাড়িয়েছে গো। এই জন্য বলছি যে গোদে আমাকে কিসে পুরা, কামড়াচ্ছে? পুরা, পুরা। হ্যাঁ, কত পোকা রে বেটা, বড় বড় পোকা হয়ে গেছে রে। হ্যাঁ, এই জন্য তো আমাকে কাটছে। ফেলে দে বেটা, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। ওদিকে ফেলে শালা দে। পোকা, তোদের দাঁত হয়েছে বলে আমার বাপকে খাচ্ছিস, আর আমাদের দুই ভাইয়ের দাঁত নাই। কি করবে তোরাও রে? বাঁচবি না, তোদেরকে আমরা খেয়ে নেবো চাপিয়ে চাপিয়ে। বললে হবে না বেটা, হ্যাঁ, হাসলে হবে না মা। ছেলে দেখতে হবে কার? গোদাবীরের ছেলে। ছেলে বাপের উপরে কত মায়া। আমার গোদে পোকা হয়েছে, আমাকে কামড়াচ্ছে, খাচ্ছে,
রাগে বেটা পোকাকে খেয়েছে। দেখ মজা কেমন লাগে। হ্যাঁ, গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা নয়। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা নয়। ওই আমি ঝোল খাইব, কি দিয়ে গো? কি দিয়ে? ওই আমি ঝোল খাইব, কি দিয়ে? দুটো বেগুন দিয়া রে মাটি ধইরা বসে দিয়া। ও গুরুজি মাটি ধইরা বসে দিয়া। ও গুরুজি মাটি ধইরা বসে দিয়া। ও গুরুজি কি মা হ্যাঁ, নিচে জলে যে পড়ে যাব। কথা বলিস না বেটা, কথা বলিস না। কেন? বলেছি না বেটা, হ্যাঁ? স্বপ্ন আমার মিথ্যা হবে না, নিশ্চিত স্বপ্ন। দেখছিস বেটা, মনে হয় জলের চাইতে মাছ বেশি রে বেটা। শোন বেটা, মাছ কিন্তু মানুষের চাইতে বেশি চালাক। তুমি তো ফের জোরে জোরে কথা বলছো। আরে তোরাকে বুঝাচ্ছি, মাছ কিন্তু মানুষের চাইতে বেশি চালাক। ঠিক আছে। যদি একবার মানুষের শব্দ পাই কিনা, একটাও মাছ বাবা ধারে পাশে থাকবে না, সব ভিতরে চলে যাবে। আচ্ছা ঠিক আর আছে। ভিতরে যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের স্বপ্ন সত্য হবে না। আচ্ছা ঠিক আছে, কথা কম কাজ বেশি। আচ্ছা। ই করে না বলছিতে চারা গাছ, চারা গাছ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর বেটা, এই সুযোগ ছাড়বো না বেটা, তাড়াতাড়ি কর, চারা গাছ তাড়াতাড়ি কর। ই কর বেটা, ই কর। হুনু রে, হুনু তাড়াতাড়ি কর। কি করবো? মুখে থুক দে, মুখে থুক দে। আমি? হ্যাঁ হ্যাঁ তুই তাড়াতাড়ি দে, 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 দে বেটা, দে, দে, দে। তুমি তো বলছো তাড়াতাড়ি ঠুকতে, তাড়াতাড়ি ঠুকতে। আমার মুখে রে গাধা না বনশির মুখে? আমি জানি ওটা। যত কাশ ওটা ছিল সব দিলি তাড়াতাড়ি ফেলো, তাড়াতাড়ি ফেলো। কোন দিকে ফেলবা গো? খুলে গেল রে বেটা। আমাকে কেমন করে কি করছিস তোরা রে? চেরা খুলে গেছে গো। ওরে ছোড়া বিশ্ব, এদিকে আই বাপ। কেন ওকে ফের ডাকছো কেন? ওই মাছের ভাগ নিয়ে নিবে। মাথাতে মাছ নিয়ে যেতে পারবি? হ্যাঁ দাও 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 দাও। থুই থু করে বংশীধারী, যেখানে মাছের ঘর গোদার বংশী গিয়া পড়। এ কই খেয়েছে রে? চুপ। আরে চল গোরি লে যাব তোকে মোর গাঁও। মাকে শোনা শোতাবো, বাবাকে মুতাবো, লে যাব তোকে মোর গাঁও। আরে চল গোরি লে যাব তোকে মোর গাঁও। পাহাড় কিনারে মোর গাঁও গোরি, আরে হর যাইতে বাগান। মাকে শুতাবো, বাবাকে মুতাবো, লে যাব তোকে মোর গাঁও। তোর গানের জ্বর তুলে ফেলি রে। এদিকে আয়, এদিকে আয়। ভারী গাউনিয়া রে বেটা, গাউনিয়া। আরে এই ছোড়া, এটা গান কোনখানে শিখেছিস রে? ওই যে কুলপি দোকানওয়ালাটা বাজাচ্ছিল। কুলফির দোকানওয়ালা? হ্যাঁ মানে কুলফি বিক্রি করছে আর মাইকে বাজাচ্ছে। এই গান বাজাচ্ছে। কি বলছে? চল গড়ি লে যাব তোকে মোর গাঁও। আর মাকে শুতাবো, বাবাকে মুতাবো। এটা বলছে? হ্যাঁ। আরে গাধাই এটা বলে না, বলছে চল গরি হ্যাঁ লে যাব তোকে মোর গাঁও। গাঁও। মাকে শুনাবো আর বাবাকে বুঝাবো। এটা বলছে না, তোর মাকে শুটাই আর আমাকে মুটাই। আর আমি দাদা বাবা খেয়েছে 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 খেয়েছে। খেয়েছে খেয়েছে। শুনো শুনো, ভূত খেয়েছে রে। ধর বেটা, ধর। ধরো 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 ধরো।
বাবা বাবা আগে মাছ মাছ লেগেছিল না ওই যে লোকড়িটা লেগেছিল কোন লোকটি লেগেছিল? ওই তো ওটা খড়ি লেগেছিল, হ্যাঁ ওই জন্য ওই দিকে যে পড়লো। পড়লো ওদিকে এইদিকে দেখেছি, এইদিকে ওইদিকে খড়ি দেখতে যাচ্ছি, মাছের বংশী কেটে নিয়ে পালিয়ে গেছে। তিন বাপ বেটা জলে লাভ মেরে দাও। জলে লাভ মেরে কি করবি? মাছ কিন্তু ওখানেই আছে, ওখানে যেখানে বনশি কেটেছে ওখানে। আর মাছকে গিয়ে মাছকে টেনে উঠিয়ে নিব। মাছ মানে তোর কুটুম হলো, তোর মায়ের বহিন হলো, ওখানে বসে আছে। আর আমি জাদা মাছ ওখানে বসে আছে, চলো তিন বাপ বেটা মেরা লাফিয়ে পড়ে যাবো আর মাছকে ধরে টেনে উঠিয়ে নিব। মাছ ওখানে বসে নেই, যেটা মাছের বংশী কেটেছে ওটা মাছ দিঘি পার করে দিয়েছে। তাহলে এখন কি হবে? এই তো ভাবছি রে বেটা, দেখ বেটা, কথাই বলেছে, শাস্ত্রে লেখা আছে, প্রত্যেকটা মানুষকে ভগবান কিন্তু একটা করে সুযোগ দেয় বড় লোক হবার। হ্যাঁ যারা সুযোগ ধরতে পারে তারা 3 তলা 4 তলা 5 তলা বাড়িতে বাস করে টাকা পয়সা ধন দৌলত সম্পূর্ণ করে। হ্যাঁ। আর যারা সুযোগ ধরতে পারে না, এই যে আমাদের যেমন ভাঙাচুরা ঘর আছে, এইভাবে সারা জীবন বাস করে। তাই সুযোগ যখন পেয়েছি, এই সুযোগ আমাকে ধরতে হবে, আর এই সুযোগ আমাকে বড় লোক হতে হবে, দেরি নয়। হ্যাঁ মনে পড়ে গেছে, কি চল কামার দাদার বাড়ি চল। ঠিক কামার দাদার বাড়ি যাব, কামার দাদার হাতে পায়ে ধরে বংশী বানাবো, মাছ ধরবো, বড় লোক হবো, তারপরে ছাড়বো, তার আগে নয়। চলো চল চল চল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলবো বাবা, জাতিতে কামার, আমি সত্যিই কামার। হ্যাঁ। হুনু রে, আহ, এদিকে আয়, তা এই চলো এদিকে আয় বেটা। বয়স হয়ে চলো। গেল, আর ভালো লাগে না এই এই দেখতে পাচ্ছি বেটা, কাজ করতে। এই যে সামনে বাড়িটা, এটাই। এটা হচ্ছে কামার দাদার বাড়ি। আচ্ছা চলো আয় চলো। দাদা, হে দাদা হে, এ কামার দাদা, এ কামার দাদা, কামার কে দাদা আছিস বাড়িতে রে? আছে, হে। কামার এই, দাদা, কে আছিস? আমি হে দাদা, আমি গোদা হে। আমি হে দাদা, আমি হে দাদা, কি হলো হে? আরে কি তুই দাদা বলছিস? দাদা, তুই দাদা তো আমি কি বলবো তোকে? হে আমি হে দাদা, আমি। এটা কে রে? তুই চিনতে পারিস না? তোর ছোট ভাই? হাট! কেন তুই চিনতে পারিস না? হ্যাঁ জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। কে রে? তোর নাম কি রে? ও বহনু? ও ভালো করে বল। এই, এই, কি হলো হে? কি হলো হে দাদা? ওর মুখের মনি যতটি ছিল সবটি আমার মুখে চলে ঠিক গেল। করেছে। কেন খুব রাধা স্বামী করবি না? না 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 না, লাহারি লাহারি আমার হয়ে গেছে। বাহ, দেখতে তো বাজি ছেলেটা মুখে মুড়ি ভরে আছে, তার মধ্যে সুর উঠিয়ে দিয়েছিস। তার নাম কি রে, নাম কি রে? কি করবে? রাজা বলেছে হুনু, তেমনি মুখের মুড়ি তো চলে গেছে তোর মুখে। ভালো হয়েছে। এহ, এই দাদা হে, হ্যাঁ? দাদা দাদা খুব বিপদে পড়ে তোর বাড়ি এসেছি দাদা। বিপদে আমাকে উদ্ধার করতে হবে দাদা। লাঠি- তুই ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। লাঠি লাঠি নিয়ে যেতে না না হবে না না, নাকি? লাঠি লাদ না না। 10-20 হাজার টাকা নিবি নাকি? দাদা কি বলবো হে, হ্যাঁ, শুনলে তোর মাথা ঘুরে যাবে। কাহরি বেটি তুই নিয়ে ভেগেছিস নাকি রে? আর ওইগুলো কথা নয় হে হ্যাঁ, দাদা, নিশ্চিত কি? স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ, বড় লোক হবার স্বপ্ন। বড় লোক? তার মানে তুই তো এমনিতে আমার থেকে উঁচা আছিস রে। আরে তার ওই কত বড় লোক? এই বড় নয়, হে টাকা পয়সাতে বড়। স্বপ্ন দেখেছি মাছ ধরতে যদি যাই, অফুরান মাছ পাবো নদীতে, আর ওই মাছ বিক্রি করে আমি বড় লোক হবো। দাদা গেলাম নদীতে মাছ ধরতে, ওফ কি বলবো হে দাদা। মাছ পেয়েছিস? মাছ পেয়েছি কোথায়, কথাটা শুন আগে। বল বল বল। মাছ মনে হয় জলের চাইতে মাছ বেশি হে। মাছ বেশি হলে তো মাছ পাওয়া যাবে নাকি আরে রে? মাছ পাবো বলে যে ছিপ ফেললাম হ্যাঁ। নদীতে, যেমনই দাদা ছিপ ফেললাম, মাছ যেমন হয় 2-2.5 কুইন্টালের নিচে ছিল না দাদা। একটা না কয়টা রে? একটাই হে, 3 বাব্বাটা মিলে খাঁচ মেরে মাছ উঠাইতে পারি না। মাছ টানছে একদিকে, আর আমরা 3 বাব্বাটা টানছি একদিকে। এই টানা ঘিচা করতে করতে মাছ বনশি কেটে নিয়ে পালিয়ে। 2.5 কুইন্টালের মাছ বনশিতে উঠাইতে পারবি? দেখ দাদা, দয়া করে একটা বনশি বানিয়ে দে। দেখ দাদা, এই সুযোগ যদি আমি হারিয়ে দিই আর বড় লোক হতে পারবো না। আর কাঁদিস না কাঁদছিস কেন? দেখ দাদা, তুই যেখানে ধরতে বলবি সেখানেই ধরবো। কিন্তু বনশি বানিয়ে দিতে হবে। বনশি বানিয়ে দেবো, দরকার হলে আমরা বাব্বাটা ধরবো। এই ওদি হট, কথাটা শুন। কি?
তোরা আশা করে আসলি। না বনশি তোকে বানিয়ে দিতে হয় দাদা। বনসে আমি বানিয়ে দিতাম ঠিকই রে, তো? কিন্তু আমার আসল জিনিসটা নাই। আসল জিনিস নাই মানে? আসল জিনিস নাই, তোর কোন আসল জিনিস নাই? হ্যাঁ, শেষ হয়ে গেছে। কেন সব বেঁচে খেয়ে দিয়েছিস? বেচে কেনে খাবো? আরে এই তো রামকেলির মেলা। হ্যাঁ, আষাঢ় মাসে রামকেলের মেলা হয়। হ্যাঁ হ্যাঁ, রামকেলি মেলা গেলাম, ঘর দুয়ার সব বন্ধ করে দিলাম। হ্যাঁ, আর ওই আমার হাত তিনটা নাই রে। মানে ওই ভাতিটা যেটা দিয়ে বাতাস হয়। হ্যাঁ হ্যাঁ, তো ওই ভাতিটাকে ছাদে উঠিয়ে রেখে দিলাম। তারপরে তারপরে গেলাম রামকেলের মেলাতে, থাকলাম 15 দিন। 15 দিন হ্যাঁ, এসে দেখছিস আর এসে দেখছি কোন শয়তান ছেলে পেলেতে টালি দিয়েছে একটা ভেঙে। মানে ঢাল চালিয়ে ডাল ভেঙে দিয়েছে। হ্যাঁ, আর ওই ফাঁক দিয়ে বৃষ্টির জল পড়েছে আর হাতিন গেছে পচে। তো ওই ছেলেবেলাকে বলতে পারছি অন্য জায়গাতে ঢাল মার, ওইখানে কেন ঢাল মারলে? হ্যাঁ, আরে ছেলে পেলেকে আমি দেখতে পাবো তবে তো রে। এটাও কথা ঠিক। তোর হাতে পচে গেছে, পচে গেছে? নাই নাই, কোনো রকমই হবে না। আরে হবে না হবে না। আরে, ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল রে বেটা। হ্যাঁ, তোর কাকা বলছে হাতিম বলে পচে গেছে। তাহলে বনশি হইবে না? হাতি, হ্যাঁ, বনশি তো বনশি, হইবে না। বনশি না হলে বড় লোক হবে কি করে? তো কি করে বনশি আছে বানাবে? আমার কাছে তোরা উপায় এক আছে। কাজ কর না রে। থাম 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 না হে দাদা, বুদ্ধি আছে আমার কাছে। বুদ্ধি? হ্যাঁ, ভাতি আমি হয়ে যাবো। হ্যাঁ, তুই ভাতি হবি? হ্যাঁ, ভাতি আমি হব। তোর বাতাসে লোহা গলবে। লোহা তোর লিহি পর্যন্ত গলিয়ে দেবো। হ্যাঁ লোহা লাল হলে তো হলো। হ্যাঁ, হে খবরের কাগজ টাগজ পড়ছি তো। হ্যাঁ, হ্যাঁ খবরের কাগজটা এর আগে আমার বাতাসে ওই যে ট্রেনের উপরে ট্রেন চাপেনি, হ্যাঁ, চেপেছিল। ওইটা ইঞ্জিন আমারই বাতাসে হয়েছে। সত্যি? হ্যাঁ। মাইরি। তো ওই জন্য তো দেখলি না ইঞ্জিনের কত ক্ষমতা, ওর উপরে উঠে বসে আছে। আচ্ছা ঠিক আছে, পারলেই হলো। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, দাদা তোর বাড়িতে কাপড় টাপড় আছে? হ্যাঁ, নাই 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 নাই। হ্যাঁ? আরে আমার বউ তো হলো নতুন মানুষ, কোথায় কাপড় বেশি নাই। কাপড় দিয়ে ঢাকতে হবে দাদা, 2-4 জায়গাতে আমার লিক আছে তো। কাপড় নাহলে দিয়ে যেখান ঢাকবি? সেখান দিয়ে বাতাস বার হলে বের লোহা লাল হবে না। বাবা পেয়ে গেছি গো বাবা। কি আছে? এটা দিয়ে হ্যাঁ, ঢেকে এইটা দেবো। দিয়ে হবে। হ্যাঁ, ভালো হইবে। আরে। বড় জিনিস আছে, আরে গরমে তো আমি দম ছেড়ে। না হলে যে হাওয়া বাড়িয়ে যাবে এদিক ওদিক দিয়ে। শোন বেটা, কষ্ট যদি করতে হয় 2 ঘন্টা করব, হাসলে হবে না রে বাবা। এই 2 ঘন্টা কষ্ট যদি আমি সারা জীবন বড় লোক হয়ে থাকি, তো 2 ঘন্টা কষ্ট করতে কি আছে? হ্যাঁ, কেমন গছিয়েছিস রে? হ্যাঁ, এ কাকা কেমন গছিয়ে রেখেছিস? ই রে বেটা, কাদা এই লেগে আছে। মামু এটা এদিকে দিস না আয় বেটা তো, রে। হে এদিকে আয়। এ কাদা লেগে আছে বাবু। এটা দিব না? না বেটা, দিস না বেটা রে। তাহলে ভিতর থেকে নিয়ে আসবো। লিয়াই লিয়াই দেখ ছিঁড়া কাঁথাটা আছে কিনা দেখ। নাহলে সলিউশন দিয়ে আমাকে সাইডে দে। তাড়াতাড়ি কর বেটা, তাড়াতাড়ি কর। আপনারা যাবেন না কেউ? এরপরে নেদোলা ধোপানি হবে, দেবসভা পর্যন্ত আমাদের গান হবে। বাবা, এইটাতে হাওয়া থামবে? থেমে যাবে বেটা, থেমে যাবে। এই তো সামান্য মিহিল হওয়ার কোনো ব্যাপার নাই। এই দাদা তোর আফর কোন দিকে আছে বলতো, তাড়াতাড়ি বলতো। এখানে এখানে এখানে। এদিকে হ্যাঁ, যা, তুই এদিকে যা, ঢাক বেটা ঢাক। আরে কোন দিক থেকে বসলি রে? এইদিকে আছে। হ্যাঁ, ওইদিকে আছে তো, তুই মুখটা সামনের দিকে কর, এদিকে। কোন মুখ সামনে দিয়ে করবো? তো কিসে তুই বাতাস দিবি? মুখের বাতাস হবে না, বাছার বাতাস। মাগে। মুখ দিয়ে দাঁত ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর পাছার বাতাসই দেখছি আছে। মুখ দিয়ে বাতাস করবো, নাক দিয়ে বাড়াবে, মুখ দিয়ে বাড়াবে, চোখ দিয়ে বাড়াবে, আর পিছন দিক দিয়ে করলে একটা দিয়েই বাড়াবে। তাড়াতাড়ি লোহা লাল হবে। হ্যাঁ, ঢাক 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 ঢাক। লে বেটা, ঢাক বেটা, ঢাক, ঢাক, ঢাক। এই বুড়া, ঢাক না রে, বুড়া হাতির মতো করে দে ওকে। লে দাদা ঢাক। হ্যাঁ, ই ঠিক দাদা আছে, হে। ঠিক আছে ঠিক আছে। এই শোনা, ওই তুই ভাড়া হোক। আরে তোর কাকাকে টানতে বল। আরে লোহাটা কই রে? আর ইয়ে দাদা লোহাটা কই? কোন দিকে রাখলাম রে? খুব লোহা জোর, না হলে বনশি হবে। খুব জোরে টানিস না হে দাদা। হ্যাঁ, এদিকে দেখ। এতক্ষণ ধরে তুই লোহাই খুঁজে পাইসনি। হ্যাঁ, দেখ তো, লোহাটা না পাইলে বনশি আমি গরম করব কি কোন লোহা? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তো খুব জোরে টানিস না, জোরে। আস্তে আস্তে টানবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, শুরু করে বাবা। হ্যাঁ। হ্যাঁ, কি হলো রে? বাবরে আমাকে চোখে দাঁত দিলে।
গেল রে। তুমি তুমি গন্ধ পাইছো না? কি হলো রে? তুমি গন্ধ পাও না? সর্বনাশ করেছে কিসের আমার গন্ধ রে? কি হলো তোরা এইভাবে নাক এত ধরে? গন্ধ রে, তোমার হাওয়ার গন্ধ। কেন কি হলো? দাঁত ভেঙে গেল আমার। বাতাসে? তোকে ওই জন্য তো বলেছি বেশি জোরে টানিস না, বাতাস তো লাগবে। হ্যাঁ, এত গন্ধ রে, কি খেয়েছিলি বলতো? ছড়া মাছের বড়া। টানবি না আর জোরে টানবি আমার না। ভিতরি, এমন করে টানলি ভিতরের বাতাস বাহির করে ছেড়ে দিবি। আমার ভিতর খারাপ করে দিলি তুই। ভালো হয়েছে। হ্যাঁ, এই এই, এই গন্ধ হয়ে গেছে রে। এই হনু রে, হনু হনু, হ্যাঁ। এদিকে আয় রে বেটা, এদিকে আয় একটু। এই যে হাত উঠালে তো বেটা, মুখে দুবারি দে, মুখে দুবারি দে, দে 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 মুখে। হ্যাঁ হ্যাঁ, দে 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 মুখে দে। হ্যাঁ, দে দে, জোরে দে। জোরে দিবি। আর কামারি কাজ করে বন্ধ করে দে। মাগে আমার মুখে, তো তুই যে বলছিস মুখে, বংশীর মুখে রে। তুই বলতে পারিস না যে বংশীর মুখে? ধ্যাৎ, ঠিক করে তোর দাঁত কেন ভাঙেনি? যেমন গোদা তেমনি বেটা। দাদা হে দাদা, দে 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 দে। দেখো বেটা, তাকের জিনিস তাড়াতাড়ি কর। দেখে রে, দেখে রে, এদিকে যা। হয়েছে, হাত দিনি এখনো। আরে তাকের জিনিস ওই জন্যই বেটা বলছে যে একটু ভালো করে কর। হয়েছে, কি কর দাদা? হ্যাঁ। কি জল পানি দিস না দাদা, তেল পানি দে। তেল পাই, হ্যাঁ, তেল পানি। তেল চাই তো রে, তেল আছে কিনা রে? কেন তোরা তেল খাস না? তেল খাই না? এবারে বলছিস যে তেল নাই। তেল খাই রে, খাই, কিন্তু বৌদিকে ডাক, তেল বৌদিকে ডাক, বৌদিকে ডাক। আছে কিনা? বাড়িতে আছো গো? কি হলো গো? এদিকে এসো, এদিকে। আরে বাবারে বাবা, ঠিক মতো কাজও করতে দেবে না। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা। এই, কাকা, হ্যাঁ? এটা তোমার বড় বেটিটা না? আমার বড় বেটি। আই লাভ ইউ। কে নিব আমি? এটা বড় বেটিটা না? অন্যের বড় হয়ে গেছে। আমনা রে। তোকে বনশিতে নুচে নিব আমি, জানিস? এখানে হে। মেলায় বড় হয়ে গেছে তোর বেটিটা। ধ্যাৎ, কে কে এগুলো বল? তোর আমার বেটি, তো কে হলো না হে? তোর বৌদি রে। বৌদি না, আগলাটা কি করলি হে? আগলাটা বিদায় দিয়ে দিয়েছি। এটা কোন তাই লিসিস? এই যে রামকেলি থেকে। রামকেল থেকে ওই বৈরাগী টানা করে টেনে হ্যাঁ, লিসিস। হ্যাঁ, ধরে নিয়েছি। এদিকে হরতে হয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, হ্যাঁ, দাদা, হ্যাঁ, দাদা হে, বল। মাল তো ভালোই পেয়েছে হে দাদা। দেখেছিস, তোর দাঁত মুখ ভেঙে দিব। ইহ, বাপরে, মাল, গরু বাছুর মাল, আর ছাগল মাল, আর মানুষের মাল নাকি? হাটে ভালো জিনিস কেউ সবাই বলে দাদা এই মালটার দাম কত? দেখ দাদা, দেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ গো, কি হয়েছে বলো তো? তেল দাও তো, একটু তেল দাও। তেল? হ্যাঁ, তেল নেই। তেল নাই মানে? এমন তেল নাই? আরে 3 দিন হলো তোমাকে তেল দিলাম। 3 দিন আগে তেল কিনলি? হ্যাঁ, কতটি তেল হে? আরে 1 টিন তেল কিনেছি রে। 1 টিন? 1 টিন। আর তোরা বাড়িতে দুটা লোকের 1 টিন তেল শেষ হয়ে গেল? হ্যাঁ, টিনে তেল কটি ছিল হে? 25 গ্রাম। আচ্ছা কি কি খেয়েছিস 3 দিন ধরে? ভালো ভালো খাবার খেয়েছি, তোরা খালি ছাকা শুধু ভাজি খাচ্ছি, ভাজি টাকা তাহলে? ছাকা তেলে। আর আনাসা খেয়েছি। আর আর কি এখন ওই তাল 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 বড়া আমার কাকু তাল দিয়ে গেছিল, তালের বড়া খেয়ে। বাবা, তেল কটি? 25 গ্রাম। 25 ও গ্রাম। বাবা, বাবা, কিরে? তোমাকে তেল কিনতে বলি তো বলে 15 কেজি ছাড়া টিন পাওয়া যায় না। এই হাজারে 14 কেজি, 14.5 কেজি, 15 কেজি না। কাকা যে 25 কেজি 25 গ্রামের টিন নিয়ে আসছে, আরে? ওগুলা আনতে পারো না? 25 গ্রাম তেল তো টিন। এই তোরা আমরা কলঙ্ক না, 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 করছিস। তোরা খুব ভালো খাচ্ছিস। কেমন খেয়েছে বেটা বলে দে তো। বাপ বেটা মেলে এইখানে করতে এসছি। ধরে লাও, এটাকে ভাজা করলো, হ্যাঁ। ওই লেগেই তো কিনে এনেছে বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে ভেজে নিলে, শোন ভেজে শোন নিলে? শোন, এই যে এটা খিচ্চা গিলে নিয়ে আসলে বেশি দাম এটাকে লাগে। ভেজে নিলো এটা বাবা। বুড়া ডালি এসছি। ভেজে না? এই এই মানে সুতির ন্যাকড়াতে রেখে দিয়ে আর কি বলবো বাবা, একবারে মুছড়ে যা, এই আমার তরকারি শেষ করে দিলি তুই। উহ,
মানে আলু আলু বেগুনে যেটা তেল লেগেছিল তো ছিল, মানে বেগুনেরও তেল না ভাই, তোরা বাপ বেটা মিলে আমার কলম কর দাদা, একটু এক একটু বাঁচিয়ে না দাও দাও দাও, দেখো তো তোমার ইটা ভাত নিয়ে আনো যাও। আর পারি না বাবা। তাড়াতাড়ি কর। না এতটি তেল আছে আর বলছে তেল নাই, দেখেছি? দেখি হ্যাঁ যে হে দাদা, বাহ আমাকে 1.5 কেজি তেল হবে। কেজি 1.5 তেল আছে। হ্যাঁ, সংসার সুখী হয় রমণীর গুণে, জানিস? হয়েছে হ্যাঁ, আচ্ছা এমনি আমরা এই ঘর দিনই উপর দিকে ঢাকা আর চতুর্দিকে ফাঁকা। ভালো তাড়াতাড়ি কর। হ্যাঁ, তেল এই গোদা সর রে সর হ্যাঁ আমি সরা সর সর সর। ওরে বেটা হুলু রে, বাবু রে গেল বেটা রে, ওরে বেটা জং ছেড়ে বেটা রে, আগুনে পা ঢুকাও, আগুনে পা ঢুকাও। না না না, পা কেন ঢুকাবি? তোর বাবাকে সুদ্ধার ও চলে চলে চলে। আচ্ছা কষ্ট হোক বেটা। কি দাদা বংশী দেখে বংশী, হ্যাঁ তাতে কর। তোদের এইখানে তো আমি আমি তো পায়ের পিছে মরছিলাম, আমি কখন বংশী নিলাম? আমি তো বাতাস করে মরছি। আর বেটাটা বাতাস করছে, দেখ তোর বাড়িতে বংশী হবে হ্যাঁ, কই কোন দিকে না না, বৌদিকে জিজ্ঞাসা কর, বৌদিকে জিজ্ঞাসা করতো, ওই মনে হয় নিয়েছে নাকি। তুমি বংশী নিয়েছো নাকি? কি হলো গো? বংশী কই গো? আমি রেখেছি, ঘট আমি রেখেছি। তুমি রেখেছো, দিয়ে দাও। না দিব না। আরে দিয়ে দাও। এদিকে শোনো, হ্যাঁ ওই এটা হনু না, হ্যাঁ আছে। তার মুখে গুনগুন গুনগুন করে কীর্তন শুনবো। হনু বলতে বহুনু বলছে, ওকে কীর্তন শুনবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে কি হলো হে? তোর বেটা কীর্তন জানে রে, শোন কে বলছে? জানিস বেটা? একটুকু জানি। কোথায় শিখেছিলি? ওই যে রামকাল পালিয়ে গেছিলাম, বাবা মেরেছিল তো। কীর্তন না শুনলে বৌদি বংশী দিবে না। দিবে না। শোন বেটা, হ্যাঁ কোনো রকম করে ব্যাট শাট দিয়ে হ্যাঁ, দিয়ে দে বেটা। একবারে। তাড়াতাড়ি কর। একবারে বসো বসো। বসো তো তাড়াতাড়ি বসো, গলায় কাপড় দিয়ে অত জোরে আমাকে টানলে হবে? তাড়াতাড়ি বসো। দে বেটা দে। কাকা হ্যাঁ, তাহলে আমি কিন্তু বেশি কীর্তন জানি না। আরে বেটা যেটা জানি যেটুকু জানি হ্যাঁ। ওটাই বল। ব্যাট শাট দিয়ে দে তো। ঠিক আছে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরিবল 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 হরি হরি। আগে ভোগ তৈরি হবে চাচা। হ্যাঁ ওই যে এসো লুচি নন্দন ঘিয়েতে ভজন, ও যে শ্রী সচি নন্দন ঘিয়েতে ভজন, কচুরি ভাজিলাম ভোগে কি আহারে, আমি কচুরি ভাজিলাম মহাপ্রভুর চরণে দেব, কচুরি ভাজিলাম ও যে ভোগী এবার তৈরি হলো প্রেমানন্দে হরিব। ভোগ তৈরি হয়েছে। হ্যাঁ এবার বেটা হ্যাঁ। শোন, কীর্তনের প্রথম মোহরা হচ্ছে বল বল শোনাতে পারে? বল বাজাটা বেটা। আরে থোকেটা আগে মা, তেরে কেটা, তোরা কেটা, হ্যাঁ তোরা কি দুটা মা বেটা? আমরা মা বেটা মানে কি হলো রাখিস তুই জানিস কেন কি বলেছে? এত অন্যায়? আরে বলেছে কি অন্যায় কথা বলেছে বল। অন্যায় বলেনি। আরে ভাই বলবি তো। আমার স্ত্রী খুব ভালো করে জানে। হ্যাঁ, জানে তো। আর কেন বলবে মা বেটা রে? মা বেটা বলেছে থাম থাম না হে বাবা থাম না হে। মারবে। আরে ছোড়া এই, তুই তো আগে শুনলি যে ওরা স্বামী স্ত্রী, তুই হ্যাঁ। মা বেটা কেন বলতে গেলি? ওদেরকে বসতে বলো তো। বসতে হে তোরা বসতে হে। আমার বেটা তো ভুল করতে পারে বসে বুঝাতে যদি না পারিস না তোর মাথা ফাটাবো। আচ্ছা বস না আগে হে। আচ্ছা কাকা, হুম, তুমি যখন কাকিকে সিঁদুর দান করলা, হ্যাঁ তারপরে কাকি কোন দিকে তোমার বসেছিল? বাম দিকে। তো কীর্তনে কেন ডাহিন দিকে থাকবে? ঠিকই তো।
ঠিক আছে যেমন সেই তো বলছি। টেনে জোর করে বসাবে আমার হুঁশ বেটা তো নাই। ভুল করতে পারে না। হ্যাঁ তোরা ভুল আছে, করছিস না না না, বেটা ঠিক করেছি রে আমাকে একটা শিক্ষা দিলি আশীর্বাদ করতে আশীর্বাদ করতে আচ্ছা বাবা হুম এবার ভালো ভালো খাবার নিয়ে চলে আসছি খাবার দিয়ে বেটা তাড়াতাড়ি কর। একবারে সুন্দর করে হ্যাঁ হ্যাঁ লিয়ে আয় ধর। আরে দইয়ের উপরে পড়লো চিরা চিঠি নাচে বইরা গিরা রূপে বললো চিরা টিটি নাচে বইরা ওই যে দইয়ের উপরে পড়লো চিরা চিঠি নাচে বইরা গিরা দেহে দই দে দই সবারে পাতে দিলি দই আমার পাতে কই কাকি খেয়েছে কাকাকে ফাঁকি দিয়ে কাকি খেয়েছে তুমি খেয়েছো আগে এটারই ফাইসালা করো। আমি খাইনি গো তোমাকে কি আমি বলেছে খাইনি গো তুমি কোথায় খাওনি? খেলাম? তোমাকে ছেড়ে কি আমি খেতে পারি বলো তো কত আদর করে আমি নিয়ে আসলাম রামকেল থেকে আমি খেতে পেলাম না আমার আগেও খাইয়ে বসে আমি আছে। খাইনি তোরা তুই এমন কথা বললি যে তোর কাকা আর কাকি মারপিট ফাটাবো এটা ওই দই না তাহলে বাপরে দইয়ের লেগে তুই জানা মারপিট শুরু করে দিচ্ছিস আরে কি বলবো রে ভাই দই কোনোদিন খাসনি দই খেয়েছি মেলায় দিন আগে হ্যাঁ এটা ওই খাওয়া নয় তাহলে শুইয়া শুইয়া গোবিন্দ দেখি নয়ন নয়ন মেলিয়া দেখি সেমন নাই রে তার মানে নাই মনে 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 খেতে ও হবে। বাবা, ঢোক কিনে নিতে বাবা হবে দই খুব টক টক দই টক হ্যাঁ শুধু টক নাই বেটা হ্যাঁ এবার মিলন ধোয়া গাইতে হবে হ্যাঁ, গাই দাও। এদিকে আয়। আরে দইয়ের উপরে পড়লো চিনি সামের বামে সৌদা মিনি খুব নেচেছি থাম থাম একবারে নাচছিস মানে ঠিক আরে দইয়ের উপরে পড়লো চিনি শ্যামের বামে বামে সৌদামিনী কথাটা খুব সুন্দর আরে তুই শ্যাম আর সৌদামিনী মানে কি রে রাধা রাধা এইটা রাধা মোচবালা রাধা তো এখন যদি বেটাকে রাধা না করি তাহলে তো ধুলোট হবে না তো তোর বউকে কি রাধা হইতে দিবি দিব তো বাপরে চোখিয়ে বসে আছে তো আমি ধুলোট কেমন করে করবো ও কত মানিয়েছে আরে গোদা হুনুরে মানিয়েছে আরে এইখানে কে মিলন হলো প্রেমানন্দে হরি বলো তুই ও হে ও হে ও হে ও হে। বাপরে বাপরে আরে তোর বেটাকে দিতে গেল আর তুই এবারে ঘপ করে ধরে নিলি। মাথা খারাপ বাবা আমি কেঁচা খুঁড়ছি যা, 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 বলছি যা, নিয়ে যা, আসো। যা। এই দাদা হুম। এই টাকা পয়সা তো আনিনি আমি তো সোজা আমি জানি জানি তুই টাকা পয়সা তো দিবি না কি মাছ যদি খাবার মন থাকে তো বৌদিকে সুন্দর সময় পাঠিয়ে দিস তো কোথায় ওই যে আমার আগা দিকে কলার বাগান নাই ওই কলার বাগানে সুন্দর সময় ওই পাঠাই ঘন জঙ্গলটাতে হ্যাঁ সুন্দর সময় পাঠাইস তোকে এমন মায়ের দিব না কেন এহ, বাপরে এতগুলা বহু করে তোর স্বাদ মিটেনি তোর ভিতরই খারাপ আছে আমার ভিতর খারাপ আছে আগে মানে শুনবি হ্যাঁ ওই জন্য বলছি তোর তোর ভয়ে বহু বেটিরা নদীতে স্নান করতে যায় না আগে কথাটা শুন তোর মনের মধ্যে তো পাক আছে হে আর খালি রাধা স্বামী করে যাচ্ছে এই, বাপরে বাপরে আমি কেন বললাম শুন আগে কেন বললি সন্ধ্যার সময় বৌদিকে ডাকলাম বাড়িতে আমার দুটা বউ এখন ওদের সামনে যদি ওকে মাছ দিই তাহলে তো ফের ঝগড়া শুরু হয়ে যাবে ওই জন্য বললাম মাছ ধরে আসবো আগে বৌদিকে দিয়ে দেবো বৌদি নিয়ে চলে আসবে তারপর আমি ঘরে যাবো রাধার স্বামী মাছ খায় না রাধার স্বামী মাছ খায় না তোর খাবি তো মাছের বাদ দে, দরকার ছেড়ে দে নেই। আমার আমার কি? মাছের দরকার নাই খাইলে ভালো না খাইলে আরো ভালো যা 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 পারলে পয়সা দিবি না হলে দিবি না ঠিক আছে চলো চলো ঘরের ভিতরে চলো। এসব ঝামেলা আর ভালো লাগে না বাবা